ক্লাস 11 এরর ক্যালকুলেশন চলছিল। আমরা আরও কতগুলো ফর্মুলা লিখব। ফর্মুলাগুলো আগে লিখে নাও, তারপর এগুলোর উপর আলোচনা আমি করব। 1 নম্বর হচ্ছে নাম্বার 1, ইংলিশে লিখছি, হ্যাঁ। ইফ z equal to a plus b, z equal to a plus b, then the maximum possible error in z, then the maximum possible error in z del z equal to del a plus del b। যদি জেড একটা ফিজিক্যাল কোয়ান্টিটি হয়, যেটাকে আমরা এ আর বি কে অ্যাড করে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা পাচ্ছি, মানে এ বি কে যোগ করে আমরা জেড ফিজিক্যাল কোয়ান্টিটিটা পাচ্ছি, যেখানে এরও এরর আছে, বি এরও এরর আছে, তখন জেড ক্যালকুলেশন করলে আমরা ম্যাক্সিমাম পসিবল এরর যেটা পাবো সেটা ডেল জেড ইকুয়াল টু ডেল এ প্লাস ডেল বি। প্রত্যেকটার এক্সাম্পল আমি দেবো। নাম্বার 2, if z equal to a minus b, then the maximum possible error in z, then the maximum possible error in z, del z equal to, ইন্টারেস্টিং, এটাও কিন্তু del a plus del b। তার মানে আমি যদি z একটা ফিজিক্যাল কোয়ান্টিটি পাই, যেটাকে আমি a আর b কে সাবট্রাক্ট করে, বিয়োগ করে যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা পাচ্ছি, এবং a এবং b এর ইন্ডিভিজুয়াল এরর রয়েছে ডেল a আর ডেল b, যখন আমি এই দুটোকে সাবট্রাক্ট করছি তখন ম্যাক্সিমাম পসিবল এরর যেটা পাবো সেটা হচ্ছে ডেল এ প্লাস ডেল বি, এর এরর প্লাস বি এর এরর। 3, 4 দুটো ফর্ম আছে, আমি ওই দুটো ফর্মের মধ্যে যাচ্ছি না, আমি একেবারে 6 নম্বর, মানে তোমাদের ক্ষেত্রে 3 নম্বর ফর্মটা একটু দিচ্ছি। এই 3টে জানলেই চলবে। ধরো জেড একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা এভাবে রিপ্রেজেন্টেড, a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q এবং c টু দি পাওয়ার r। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, c টু দি পাওয়ার r। তাহলে জেড একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা এভাবে ডিপেন্ডেন্ট, এর p এর পাওয়ারের সাথে ডিপেন্ডেন্ট, b এর q এর পাওয়ারের সাথে ডিপেন্ডেন্ট, এবং c এর মাইনাস r এর পাওয়ারের সাথে ডিপেন্ডেন্ট, যে কারণে c বাই c টু দি পাওয়ার r। then the maximum fractional error in z, then the maximum fractional error, আসছে তো, error in z ডেল জেড বাই জেড, মানে আমি ডেল জেড বার করছি না, ফ্র্যাকশনাল এরর বার করছি, ডেল জেড বাই জেড হয়ে যাবে পি ইন্টু ডেল এ বাই এ। এটা কি ইন্টারেস্টিং, এর পি এর পাওয়ারের সাথে যদি রিলেটেড হয় তাহলে
ডেল জেড বাই জেড সমান সমান পি ইন্টু ডেল এ বাই এ প্লাস কিউ ইন্টু ডেল বি বাই বি, মানে বি এর ফ্র্যাকশনাল এরর। ইন্টারেস্টিং, এটা সি টু দি পাওয়ার মাইনাস আর, কিন্তু এখানে কিন্তু যখন আসবে তখন প্লাসই হয়ে যাবে, প্লাস আর ইন্টু ডেল সি বাই সি। আর তুমি যদি পার্সেন্টেজ এরর বার করো জেড এর, আমি ওপরে যাচ্ছি, ডেল জেড বাই জেড ইন্টু 100%, এটা হচ্ছে পার্সেন্টেজ এরর, ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট পি ডেল এ বাই এ প্লাস কিউ ডেল বি বাই বি। এইটা কিন্তু সি টু দি পাওয়ার মাইনাস আর হচ্ছিল না, কিন্তু এখানে মাইনাস আর হবে না, এখানে প্লাস আরই হবে, প্লাস আর ডেল সি বাই সি ইন্টু ওপাশে আমরা একটা 100% করেছি 100%। এই তিনটে ফর্মুলা থাকলেই আমরা সবকটা এরর ক্যালকুলেশন পারবো। এবারে অ্যাপ্লিকেশনগুলো তোমাদের দেখাবো 2-4টা অঙ্ক করে করে, তাহলে বুঝতে পারবে। খুবই সিম্পল, একটু দেখো, দেখলেই বুঝতে পারবে। আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দেবো, এরপর আমি এই ওয়ান ডাইমেনশনাল মোশন প্রথম দিকে একবার একটা ক্লাস নিয়েছিলাম, ওটাই আবার কন্টিনিউ করব। ফার্স্ট যে অঙ্কটা বলছি, একটা রেজিস্ট্যান্স এভাবে রিপ্রেজেন্টেড হচ্ছে R1 ইকুয়াল টু 100 প্লাস মাইনাস 3 ওহম। মনে আছে তো? তার মানে রেজিস্ট্যান্সটার ভ্যালু 100 প্লাস 3 ওহম থেকে মাইনাস 3 ওহম, মানে 97 ওহম থেকে 103 ওহমের মধ্যে রেজিস্ট্যান্সটার ভ্যালু রয়েছে। R2 ইকুয়াল টু 200 প্লাস মাইনাস 4 ওহম, 200 প্লাস মাইনাস 4 ওহম। এই ডেটা রয়েছে, তোমাকে ক্যালকুলেট করতে বলেছে এদের R1 প্লাস R2 ক্যালকুলেট করতে বলেছে, R1 প্লাস R2। খুব সিম্পল, এটা আর এটা অ্যাড হয়ে যাবে 300 প্লাস মাইনাস, এররটা কিন্তু ম্যাক্সিমাম পসিবল এরর হবে, তার মানে এররটা সবসময় অ্যাডই হবে 7 ওহম। তোমাকে যদি এই অঙ্কটা R2 মাইনাস R1 করতে হতো, যদি এটা বার করতে হতো R2 মাইনাস R1, তাহলে এটা থেকে এটা মাইনাস হতো 100 প্লাস মাইনাস, এরর কিন্তু মাইনাস হতো না, এরর প্লাসই হয়ে যেত 100 প্লাস মাইনাস 7। আসলে তুমি দুটো টার্মকে মেজার করেছো, দুটোর মধ্যেই এরর আসে, তুমি যখন এদের অ্যাডিশন বা সাবট্রাকশন করছো এররগুলো অ্যাড আপ হয়ে যায়, যোগ হয়ে যায়। অ্যাডিশনের সময় অ্যাকচুয়ালটা অ্যাড হচ্ছে, এররও অ্যাড হচ্ছে, সাবট্রাকশনের সময় অ্যাকচুয়ালটা সাবট্রাক্ট হচ্ছে, কিন্তু এরর কিন্তু আর সাবট্রাক্ট হচ্ছে না। তুমি যখন দুটোকে সাবট্রাক্ট করছো এররটা আসলে বেড়েই যাচ্ছে, এররটা কিন্তু অ্যাডিশন হচ্ছে। The initial and final temperature of a water bath are, একটা ধরো একটা জলের কন্টেনার, যার ইনিশিয়াল টেম্পারেচার আমি T1 দিয়ে লিখছি, T1 ইকুয়াল টু 18 প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, প্লাস মাইনাস 0.5 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং ফাইনাল টেম্পারেচার T2, তার এটা হিট করা হয়েছে, ফাইনাল টেম্পারেচার হচ্ছে 40 প্লাস মাইনাস 0.3 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে দুটো টেম্পারেচার, একই ওয়াটার বাথ, কিছু পরিমাণ জল, যার ইনিশিয়াল টেম্পারেচার এটা, ফাইনাল টেম্পারেচার এটা। ওরা যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে টেম্পারেচার রাইজ, মানে T2 মাইনাস T1, T2 মাইনাস T1, রাইজ মানে কতটা টেম্পারেচার বেড়েছে। তাহলে এটা থেকে এটা মাইনাস হলো 22, প্লাস মাইনাস, এররগুলো কিন্তু মাইনাস নেগেটিভ করবে না, এররটা প্লাসই হয়ে যাবে,
প্লাস মাইনাস 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড। কিছুটা আইডিয়া হয়েছে। নেক্সট হচ্ছে আর একটা অঙ্ক দিচ্ছে, এটা কারেন্ট ইলেকট্রিসিটি একটা ফর্মুলা ছিল ওহমস ল, আমি এটা বুঝলাম। কারেন্ট ইলেকট্রিসিটির একটা ফর্মুলা ছিল ওহমস লয়ে, যে আর ইকুয়াল টু ভি বাই আই, খুব ভালো করে খেয়াল করবে অঙ্কটা, ভি বাই আই। ওরা বলেছে ভি এর মেজারমেন্ট হচ্ছে 100 প্লাস মাইনাস 5 ভোল্ট, তার মানে ভোল্টেজটা হচ্ছে 100 প্লাস মাইনাস 5 ভোল্ট, তার মানে 100 থেকে 5 ভোল্ট বেশিও হতে পারে, 5 ভোল্ট কমও হতে পারে, মানে 105 ভোল্টও হতে পারে, 95 ভোল্টও হতে পারে। আর কারেন্ট বলছে, কারেন্ট বলছে 10 প্লাস মাইনাস 0.2 অ্যাম্পিয়ার। খুব কেয়ারফুলি অঙ্কটা দেখো, খুব ইন্টারেস্টিং অঙ্ক। এই ডেটা আছে, ওরা বলছে ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন আর, আর এর পার্সেন্টেজ এরর তোমাকে ক্যালকুলেট করতে হবে, আর এর পার্সেন্টেজ এরর ক্যালকুলেট করতে হবে। এবার তাহলে আমি এভাবে লিখি, আর সমান সমান ভি ইন্টু আই টু দি পাওয়ার মাইনাস 1, কোনো অসুবিধা নেই। তার মানে ডেল আর বাই আর, লাস্ট ফর্মুলাটা আমি ইউজ করছি, ইকুয়াল টু এটার পাওয়ার 1, তার মানে 1 ইন্টু ডেল ভি বাই ভি, এটা মাইনাস 1 কিন্তু প্লাসই হবে, 1 ইন্টু ডেল আই বাই আর। তাহলে ডেল আর বাই আর পার্সেন্টেজ এরর যদি হয় ইন্টু 100% ইকুয়াল টু ডেল ভি বাই ভি প্লাস আই, ওয়ানটা ক্যান্সেল করলাম, ডেল আই বাই আই আসছে তো, আই ইন্টু 100%। এবার আমাকে এই দুটো বার করতে হবে, ডেল ভি বাই ভি। দেখো ভি এটা, ডেল ভি এটা, তার মানে ডেল ভি বাই ভি, ভি এর ফ্র্যাকশনাল এরর, পার্সেন্টেজ বলবো না, 5/100। আর তুমি যদি ডেল আই বাই আই বার করো, ডেল আই বাই আই, আই এর পার্সেন্টেজ এরর এটা হচ্ছে 0.2/10, তার মানে এটাকে আমি লিখতে পারি 2/100। এবার এই দুটো এখানে বসিয়ে দাও, করতে হবে আর, তাহলে ডেল আর বাই আর ইন্টু 100%, মানে আর এর পার্সেন্টেজ এরর, আর ডেল আর বাই আর মানে আর এর ফ্র্যাকশনাল এরর, আনুপাতিক ত্রুটি। তাহলে ডেল ভি বাই ভি মানে 5/100 প্লাস ডেল আই বাই আই সমান সমান 2/100 ইন্টু 100, সরি এখানে একটা পার্সেন্টেজ সাইন দেবে, পার্সেন্টেজ সাইন দেবে, দ্যাট ইজ 7/100 ইন্টু 100 মানে 7%। তার মানে তুমি যখন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করছো ভোল্টেজ এবং কারেন্টের ওই ভ্যালু থেকে, যেখানে ভোল্টেজের পার্সেন্টেজ এরর ছিল, পার্সেন্টে ফ্র্যাকশনাল এরর ছিল 5/100, কারেন্টের ফ্র্যাকশনাল এরর ছিল 2/100, সেখানে তুমি যখন ভি আর ইকুয়াল টু ভি বাই আই ফর্মুলা দিয়ে যখন রেজিস্ট্যান্স ক্যালকুলেট করছো, রেজিস্ট্যান্সের ফ্র্যাকশনাল এরর হচ্ছে 7%। আর একটা এই ধরনের অঙ্ক দেখো, if the errors involved in the measurement of a side and mass of a cube are 3% and 4% respectively, what is the maximum permissible error in the density of the material? যেটা বলছে সেটা হচ্ছে, বাংলাটা একটু বলি, যে আমি একটা কিউবের মাস এবং কিউব মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, কিউবের মাস মানে ভর এবং দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে, না আগে দৈর্ঘ্য তারপর ভর পরিমাপ করতে গিয়ে যথাক্রমে 3% এবং 4% পার্সেন্টেজ এরর করলাম, মানে
শতকরা ত্রুটি হলো 3% এবং 4%। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পারমিসেবল এরর ইন দ্য ডেন্সিটি অফ দ্য মেটেরিয়াল, তার মানে আমি ওই ঘনকটার যখন ঘনত্ব পরিমাপ করব তখন সর্বোচ্চ শতকরা ত্রুটি কত হবে, সর্বোচ্চ শতকরা ত্রুটি কত হবে। খুব ভালোভাবে দেখো, প্রথম যেটা বলেছে সেটা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি হচ্ছে 3%, তার মানে del(L)/L দিস ইজ ইকুয়াল টু 3% দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি। নেক্সট ওরা বলছে ভর পরিমাপের ত্রুটি মানে del(M/M), এটা বোধহয় ওরা বলেছে 4%। ক্লিয়ার, 4%। ঘনত্ব পরিমাপের ত্রুটি বার করতে বলেছে, আমরা জানি রো সমান সমান m/v, ভর বাই আয়তন। এবার একটা কিউব মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, প্রত্যেকটাই যদি l হয় তাহলে তার আয়তন হচ্ছে l3। এটা যা বোঝানোর দরকার নেই, এটা তোমরা ক্লাস 10 বা 9 এ পড়েছো। রো সমান সমান m/l3। এবার দেখো আমরা ওই ফর্মুলায় চলে যাচ্ছি। রো এর পার্সেন্টেজে প্রথমে ফ্র্যাকশনাল এরর লিখবো, তারপর পার্সেন্টেজ এরর লিখবো। তার মানে del রো বাই রো, del রো বাই রো একবারে পার্সেন্টেজ করে দিই ইন্টু 100% সমান সমান, আচ্ছা এটা হচ্ছে m(l)⁻³ ইচ্ছা করে লিখলাম। তাহলে এটার এরর হচ্ছে del(M/M), পাওয়ার হচ্ছে 1 সুতরাং 1 প্লাস, যদিও পাওয়ার -3 কিন্তু 3 হবে, এটা সবসময় মনে রাখবে, 3 ইন্টু del(L/L), যেহেতু 100% করে দিয়েছি এদিকেও 100% করে দিচ্ছি, বাকিটা আর ক্যালকুলেশন করলাম না। del(M/L) এ 4% বসাবে, এটা 3 ইন্টু 3 9% হয়ে যাবে, 9 আর 4 30। এইটা 3% ঠিক নয়, del(L/L) ইন্টু 100%, মানে যেহেতু এটা পার্সেন্টেজ যেটা বলেছে 3% ইন্টু 100% ইকুয়াল টু 4%। তাই এখানে del(M/M) ইন্টু 100% আসার পর তুমি 4% বসাবে, আর 3 ইন্টু del(L/L) ইন্টু 100% আসার পর তুমি 3% বসাবে। নেক্সট একটা ভালো অঙ্ক দেখো, সব ইংলিশেই পড়ছি, এবার বাংলায় পড়ি। ইংলিশ বই তো অসুবিধা হচ্ছে। একটা গোলকের রেডিয়াস মেজারমেন্ট করতে গিয়ে, ব্যাসার্ধ পরিমাপ করতে গিয়ে শতকরা ত্রুটি পাওয়া গেল 2%, তাহলে ওর আয়তনের শতকরা ত্রুটি কত? খুব সোজা অঙ্ক, আয়তনের শতকরা ত্রুটি কত? আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে ব্যাসার্ধের শতকরা ত্রুটি হচ্ছে 2%, তাহলে del(R/R) ইন্টু 100%, যেহেতু শতকরা ত্রুটি বা পার্সেন্টেজ যেটা বলেছে এটা ইকুয়াল টু 2%, এটা ওরা বলে দিয়েছে। এবার আমরা জানি গোলকের আয়তন v সমান সমান 4/3 পাই r3, ঠিক লিখলাম তো? del(V/V) তুমি পরিমাপ করবে কোনটা, এটা, এগুলো তো আর পরিমাপ করার নেই, এগুলো একটা কনস্ট্যান্ট ভ্যালু, সুতরাং এগুলোর এররও নেই। তাহলে del(V/V) সমান সমান del(R/R), সামনে এই পাওয়ারটা আসবে 3 ইন্টু del(R/R), তাহলে del(V/V) ইন্টু 100%, ফ্র্যাকশনাল এরর থেকে পার্সেন্টেজ এররে যাচ্ছি, আনুপাতিক ত্রুটি থেকে শতকরা ত্রুটিতে যাচ্ছি, 3 ইন্টু del(R/R) ইন্টু 100%। মোস্ট প্রবাবলি এটার ভ্যালু ইজ গিভেন, এটার ভ্যালু হচ্ছে 2%, তার মানে 3 ইন্টু 2% দ্যাট ইজ ইকুয়াল টু 6%। তার মানে আয়তন পরিমাপের ম্যাক্সিমাম পারমিসেবল পার্সেন্টেজ এরর, সর্বোচ্চ শতকরা ত্রুটি যেটা হতে পারে দ্যাট ইজ 6%। অনেকগুলো এই টাইপের অঙ্ক আছে, আর বেশি বাড়াচ্ছি না, একটা অঙ্ক করে ছাড়বো, সেটা হচ্ছে
হচ্ছে, একটু ভালো দেখে অঙ্ক দেখি। এ ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স ইজ গিভেন বাই, একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এক্সকে রিপ্রেজেন্ট করা হয়েছে, বুঝলাম। হ্যাঁ, এক্সকে রিপ্রেজেন্ট করা হয়েছে, কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে এক্সকে? এক সেকেন্ড ওয়েট কর। এক্সকে রিপ্রেজেন্ট করা হয়েছে এভাবে, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বি কিউব, সি রুট ডি, এভাবে এক্সকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে এক্স একটা ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা এর স্কোয়ারের সাথে প্রপোর্শনাল, বি এর কিউবের সাথে প্রপোর্শনাল, সি টু দি পাওয়ার -1 সাথে প্রপোর্শনাল, ডি টু দি পাওয়ার -12 এর সাথে প্রপোর্শনাল। এবার বলছে ইফ দ্য পার্সেন্টেজ এরার অফ মেজারমেন্ট অফ এ বি সি অ্যান্ড ডি আর 4%, 2%, 3%, 1%। ওরা বলে দিয়েছে এর পার্সেন্টেজ এরার, এ মেজারমেন্টের পার্সেন্টেজ এরার হচ্ছে 4%, বি মেজারমেন্টের পার্সেন্টেজ এরার 2%। আমি একেবারে লিখে দিই, এ মেজারমেন্টের পার্সেন্টেজ এরার হচ্ছে 4%, তার মানে ডেল এ বাই এ ইন্টু 100% ইট ইজ ইকুয়াল টু 4%, ওরা বলে দিয়েছে। বি মেজারমেন্টের পার্সেন্টেজ এরার হচ্ছে 2%, তার মানে ডেল বি বাই বি ইন্টু 100% ইকুয়াল টু 2%। নেক্সট হচ্ছে সি মেজারমেন্টের পার্সেন্টেজ এরার, ডেল সি বাই সি ইন্টু 100% ইকুয়াল টু, ওরা বলে দিয়েছে সি মেজারমেন্টের পার্সেন্টেজ এরার হচ্ছে 3%, এবং ডি মেজারমেন্টের পার্সেন্টেজ এরার হচ্ছে 1%, তার মানে ডেল ডি বাই, ছোট হাতে দিয়ে দিই না, ডেল ডি বাই ডি ইন্টু 100% ইকুয়াল টু 1% আছে। এই হয়ে গেল। আমি একটু সাজিয়ে লিখি, এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বি কিউব সি টু দি পাওয়ার -1 ডি টু দি পাওয়ার -12। তাহলে ডেল এক্স বাই এক্স একেবারে পার্সেন্টেজে নিয়ে যাই ইন্টু 100%, পার্সেন্টেজ এরার ইকুয়াল টু ডেল এ বাই এ প্লাস ডেল বি বাই বি, একটু অন্যভাবে লিখছি আর কি, ডেল বি বাই বি প্লাস ডেল সি বাই সি প্লাস ডেল ডি বাই ডি। শেষ হয়নি এখনো, আগে থেকে ঘাবড়ানোর কিছু নেই। এর মাথায় পাওয়ার আছে 3, চলে এলো। বি এর মাথায় পাওয়ার আছে 3, চলে এলো। সি এর মাথায় পাওয়ার আছে -1, কিন্তু এটা 1 হয়েই আসবে কারণ নেগেটিভটা আসবে না। আর ডি এর মাথায় পাওয়ার আছে -1/2, কিন্তু এটা +1/2 হয়েই আসবে, আর 1টা এখানে লিখলাম না। এবার যেহেতু এখানে পার্সেন্টেজ করেছি, এখানেও ইন্টু একটা 100% করে দিই। এবার 3 ইন্টু ডেল এ বাই এ ইন্টু 100%, ডেল এ বাই এ ইন্টু 100% মানে 4%, তার মানে 3 ইন্টু 4%, এটা একেবারে বাইরে রাখি। 3 ইন্টু ডেল বি বাই বি হচ্ছে 2 প্লাস ডেল সি বাই সি 3 প্লাস ডেল ডি বাই ডি 1 ইন্টু হাফ মানে 0.5। টোটালটা পার্সেন্টেজ এটা একটু করে দেখবে, 3 4 12, 3 2 6 18 19 20 21, ওদের সাথে মিলছে না তো। 2 ইন্টু 4, ও এর পাওয়ার ছিল স্কোয়ার। আচ্ছা আমি এই লাইনটা বুঝে গেছি, এর পাওয়ার স্কোয়ার ছিল। হ্যাঁ, তাহলে এটা 2 হয়ে যাবে। 2 যদি হয় এটা 2 হবে, তাহলে রেজাল্ট একটু চেঞ্জ হয়ে যাবে। 4 2 8, 8 6 14 3 17, 17, এবার মিলেছে 17.5%। এটা হচ্ছে পার্সেন্টেজ। আমি একটা বইয়ের পেজও আপলোড করে দেবো এরারের, যে অঙ্কগুলো দাগ দিয়ে দেবো, ওগুলো একটু বাড়িতে করার চেষ্টা করবে। অ্যান্সার পাশেই আছে, অ্যান্সার মিলিয়ে নিতে পারবে, কোনো অসুবিধা নেই।
আগে ভিডিওটা ভালো করে দেখো, দেখার পর তারপর অঙ্কগুলো ট্রাই করবে। আগেই ট্রাই করতে যাবে না, কারণ আগে ট্রাই করতে গেলে পারবে না। ঠিক আছে, ভালো করে ভিডিওটা দেখবে। আর আর কিছু বলার নেই, আর কিছু বলার নেই। টিল দেন, গুড বাই।